মোথাবাড়ি কাণ্ডের তদন্তে নেমেছে এনআইএ এবং পুলিশের পাইলট কারের চালকের সঙ্গে কথা বলবেন অফিসাররা। গতকালই আপনারা জানেন যে 3টে দলে ভাগ হয়ে যান এনআইএ আধিকারিকরা এবং বিভিন্ন জায়গায় পৌঁছে যান। সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, আজকে এনআইএ টিম তারা প্রথমে কোথায় পৌঁছচ্ছেন? দেখো, তুমি দেখতে পাচ্ছ সরাসরি যে ছবি, বিডিও অফিস অর্থাৎ কালিয়াচক ব্লক 2 যে অফিস রয়েছে সেই অফিসে কিন্তু এই মুহূর্তে এনআইএ আধিকারিকেরা আজকে দ্বিতীয় দিনে তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করলেন। আমরা জানি যে গতকাল প্রায় গভীর রাত পর্যন্ত তারা তদন্ত করেছিলেন এবং দফায় দফায় বিভিন্ন জায়গাতে যেখানে আক্রান্ত হয়েছিলেন বিচার বিভাগীয় আধিকারিকেরা, তারা আগে এই যে ব্লক 2 অফিস রয়েছে সেখানে তারা আসেন এবং প্রায় রাত্রির 11টা পর্যন্ত এই যে বাইরে সিসিটিভি ক্যামেরা রয়েছে যেটা শ্যামল জানা দেখাচ্ছে, এখানকার ফুটেজ তারা খতিয়ে দেখেন যে বাইরে ঘটনার দিনকে কতটা ভিড় ছিল, সেই ভিড়ের পরিমাণ যত সময় করেছিল কতটা সেই ভিড় ছিল, এবং দ্বিতীয় দফাতে ভেতরে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেখান থেকেও তারা দেখার চেষ্টা করেন যে বিচার বিভাগীয় আধিকারিকেরা প্রথম কখন এখান থেকে বেরোনোর চেষ্টা করেন, তারপরে ভেতরে তারা কতক্ষণ আটকে ছিলেন, যখন তাদেরকে রেস্কিউ করা ছিল সেই সময় আধিকারিক কারা কারা ছিলেন জেলার। ফলত সমস্ত ফুটেজ তারা খতিয়ে দেখেন এবং তারপরে তারা চলে যান আমলিতল অর্থাৎ ঘটনাস্থল থেকে কয়েকশো মিটার দূরে, যেখানে মূলত গাড়ি আটকানোর চেষ্টা হয়, সেখানে তারা ভিডিওগ্রাফি করেন এবং শেষমেশ তারা গভীর রাত পর্যন্ত কিন্তু মোথাবাড়ি থানাতেও ছিলেন এবং সেখানে জিডি এন্ট্রি কখন হয়েছিল, কখন পুলিশ অ্যাকশন নিয়েছিল, এই যে যাবতীয় ডিটেলস সেগুলো তারা সংগ্রহ করেন। এবং আপাতত তারা যেটা চাইছেন বা তারা যেটা এই মুহূর্তে রণকৌশল রয়েছে যে আগামী সোমবার ইলেকশন কমিশনের যে প্রাথমিক রিপোর্ট তারা জমা দেবেন, সেই রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়ার এবং তারপরে প্রয়োজনে যেমনটা ইলেকশন কমিশন বলেছে যে এনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন, অর্থাৎ ইনভেস্টিগেশনের যে দ্বিতীয় পর্যায় এফআইআর দায়ের করে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়া, সেই প্রক্রিয়া তারা শুরু করবেন। আপাতত আজকে দ্বিতীয় দিনে তুমি দেখতে পেলে ঠিক এই মুহূর্তে 11টা বাজে তারা কিন্তু সরাসরি এই মুহূর্তে বিডি অফিসে এসেছেন এবং বিডি অফিসের এই হচ্ছে এন্ট্রি, যেখানে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট রয়েছে, সেখান থেকে তারা ওপরে গেলেন। গতকালকে আমরা দেখেছিলাম যে এই বিল্ডিংয়ের চারদিক থেকে তারা ছবি তুলেছিলেন, ছাদে গিয়ে ছাদ থেকেও যতটা ডিরেকশনে দেখা যায় সেই সমস্ত ডিরেকশনের ছবি তুলেছেন, এলাকার যে টোপোশিট রয়েছে সেটাকেও তারা পয়েন্ট আউট করেন। ফলত আজকে দ্বিতীয় দিনেও তৎপর কিন্তু এনআইএ। এখন দেখার যে তারা আজকে বিডি অফিসে এসেছেন, তারপর কোন কোন পয়েন্টে বা কোন কোন জায়গায় তারা যান এই ইনভেস্টিগেশনের জন্য। ধন্যবাদ সুকান্ত। আর এই ঘটনায় যাকে গ্রেফতার করা হয়েছে পেশায় আইনজীবী হলেও তার কি কোনো রকম রাজনৈতিক দলের সঙ্গে যোগ রয়েছে? মোথাবাড়ি কাণ্ডে ধৃত মোফাক্কারুল ইসলামকে নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করে এবং ছবি প্রকাশ করে বিজেপির দাবি ধৃতের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে। মোফাক্কারুল ইসলাম পেশায় আইনজীবী, মালদায় বিচারকদের উপর হামলার ঘটনায় তাকে গ্রেফতার করেছে সিআইডি। কিন্তু এই মোফাক্কারুল ইসলাম কে? কোন রাজনৈতিক দলের সঙ্গে তার যোগ রয়েছে? কে তার পিছনে? কারা তার প্রশ্রয়দাতা? বিজেপি বাংলা থেকে সব সরিয়ে দিয়েছে, দিয়ে মালদায় দাঙ্গা করেছে। মোফাক্কারুল মূলত ইটাহারের বাসিন্দা এবং সেই ইটাহার থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি। এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্কারুল আদপে কার হয়ে কাজ করছিল। 2021 বিধানসভা ভোটে ইটাহার থেকে আসাদুদ্দিন ওয়েসির মিমের হয়ে ভোটে লড়েছিলেন ধৃত মোফাক্কারুল ইসলাম। তাই মোথাবাড়ির ঘটনায় ঘুরিয়ে বিজেপির সঙ্গে মিমের আঁতাতের অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। কিন্তু মিম দায় নিতে রাজি নয়। 2021 में मुफक्किरुल इस्लाम साहब जिनको अरेस्ट किया मालदा के मामले में, वो हमारी पार्टी के इलेक्शन में नॉमिनेशन कैंडिडेट थे, एमएलए के, असेंबली के। अभी हमारी पार्टी में वो एक्टिव नहीं है, उनको वो लोग बुलाते हैं, वो जाते हैं उनके पास मिलने, तो वो ऐसा पार्टी मेरे वर्कर नहीं गए और न मेरे पार्टी का वो झंडा वहां था। বিজেপি আবার একের পর এক ভাইরাল ছবি সামনে আনছে। শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে এই ভিডিওটি পোস্ট করেছেন, যেখানে লেখা রয়েছে মোফাক্কারুল ও মমতা পুরনো সমঝোতা। এই ছবি পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, প্রকৃত সত্য তো জানা যাচ্ছে যে এই ব্যক্তি তৃণমূলের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িত, তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ বৃত্তে ঘোরাফেরা করে, এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মঞ্চ আলো করে দাঁড়িয়ে রয়েছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, মালদার ঘটনা সম্পূর্ণ তৃণমূল দ্বারা পরিকল্পিত ও পরিচালিত। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই ছবি দেখিয়ে আক্রমণ শানিয়েছেন। একেই তো গ্রেপ্তার করেছেন শুনছি, মানে মিমি তৃণমূল, তৃণমূলই মিম, হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন, সব মিলেমিশে একাকার।
একই অঙ্গে এত রূপ, অপূর্ব। যাকে ধরেছে বলে মূল পান্ডা বলছে তিনি মমতার মিটিংয়ে একবার না একাধিকবার উপস্থিত। এ দায় এখন মুখ্যমন্ত্রী এনোর তার ঘাড়ে ফেলছেন কেন? 2016 সালে এই মোফাক্কেরুলকে দেখা গিয়েছিল তৃণমূল প্রার্থী আব্দুল গনির প্রচারে। মুসলিম ভোট কাটার জন্য ওই তো শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের এটা তো চক্রান্ত। পুলিশ সূত্রে খবর, মোফাক্কেরুলের বিরুদ্ধে কালিয়াচক ও মোথাবাড়ি থানায় একাধিক মামলা রয়েছে। শিবাশিস মৌলিক, বিটন চক্রবর্তী, সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ। ভোটের ব্যস্ততা থেকে বহু দূরে সিপিএম এর একদা দাপুটে নেতা গৌতম দেব, কিন্তু ভোটের সব খবরের দিকে এখনো নজর রাখেন তিনি। দলের জন্য নতুন দিনের স্বপ্ন দেখাও ছাড়েন না। একটা সময় তাকে ছাড়া ভোট ভাবাই যেত না। তার বক্তৃতা মানেই ছিল প্রতিপক্ষকে ঝাঁঝালো আক্রমণ। তিনি মুখ খোলা মানেই ছিল তোলপাড় ফেলে দেওয়া অভিযোগ। তবে সবটাই ছিল, কারণ সবটাই আজ অতীত। রাজ্যে বিধানসভা ভোট দোরগোড়ায়, সবাই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু একসময় সেই মারকুটে ব্যাটসম্যান সিপিএম এর একদা দাপুটে নেতা গৌতম দেব আজ সেসব থেকে বহু দূরে। তবে পুরনো অভ্যেস কি এত সহজে যায়? সর্বক্ষণ নজর রয়েছে ভোটের খবরাখবরের দিকেই। ভোটে এইভাবে নির্বাচন কমিশনকে নিয়ে আলোচনা হয়নি কোনোদিন। আজকে নির্বাচন কমিশন হচ্ছে মেইন এজেন্ডা, আলোচনা হচ্ছে। আমরা একরকম পজিশন নিচ্ছি, কংগ্রেস একরকম পজিশন নিচ্ছে, তৃণমূল একরকম পজিশন নিচ্ছে, বিজেপি একরকম পজিশন নিচ্ছে। 2011-তে দমদম কেন্দ্র থেকে শেষবার ভোটে লড়েছিলেন গৌতম দেব। সেই ভোটে ব্রাত্য বসুর কাছে হেরে যান তিনি। দলও ক্ষমতাচ্যুত হয়। সেই থেকে নামতে নামতে সিপিএম এখন শূন্য। সিপিএম এর কমছে, ফলে বামফ্রন্টেরও কমছে। সিপিএম এর মধ্যে স্বাভাবিকভাবেই বিগত কয়েক বছর ধরে দীর্ঘ গভীর আলোচনা চলছে, আলোচনা বা পর্যালোচনা, যে হাউ ইট হ্যাপেন্স। আমাদের তো আলটিমেটলি বিপ্লবের জন্য আমাদের পার্টি তৈরি হয়েছে, নট ফর ইলেকশন। এটা তো আপনার ইলেকশন ইজ এন ফর্ম, ইজ এ ফ্রন্ট থ্রু হুইচ উই গো। ইলেকশন তো অন্য কিছুর জন্য না। আর অন্য বুঝিয়ে ইলেকশন হচ্ছে প্রধান ব্যাপার। 2026-এর ভোটের আগে তৃণমূল বিজেপির নেতাদের মুখে শোনা যাচ্ছে নানা ভবিষ্যৎবাণী। একসময় যার ভবিষ্যৎবাণী তোলপাড় ফেলে দিত, সেই গৌতম দেব এবার কি বলছেন? পশ্চিমবাংলায় যদি মমতা ব্যানার্জি জেতে, এবারে আমরা মনে করি পশ্চিমবাংলায় যদি জয়ী হয়, তাহলে অবশ্যই সেটা বড় খবর হবে না। খবর হবে পশ্চিমবাংলায় জনগণ হেরে গেছে, পারল না, জনগণ হেরে গেল। এটা হবে হেডিং, মানুষের মনে হেডিং, কাগজে হেডিং, টিভিতে হেডিং, সব জায়গায় হেডিং। দিস টাইম অলসো দে হ্যাভ লস্ট। ঘরের দেওয়ালের ফটো ফ্রেম থেকে রাজ্য রাজনীতির নানা অধ্যায়ের স্মারক তার ঘর জুড়ে। স্মৃতি হাতড়ে ফিরে যান পুরনো দিনে। তবে দলের জন্য নতুন দিনের স্বপ্ন দেখা ছাড়েন না। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।